এই রূপালী গিটার ফেলে। রূপালী গিটারের জাদুকর কিংবদন্তি সঙ্গীত শিল্পী আয়ুব বাচ্চুর ৬৩তম জন্মদিন আজ। এই কিংবদন্তির গাওয়া অসংখ্য কালজয়ী গান রয়েছে। ২০১৮ সালে আয়ুব বাচ্চু চলে গেলেও তার গান আজও অনুপ্রেরণা নতুন প্রজন্মের কাছে। গিটার জাদুকর আয়ুব বাচ্চু বেঁচে থাকলে ৬৩ পূর্ণ করে আজ পা রাখতেন ৬৪ বছরে। হয়তো আনন্দ আড্ডায় প্রিয়জনদের নিয়ে কাটতেন কেক, সিক্ত হতেন অগণিত ভক্তের ভালোবাসায়। কিন্তু ২০১৮ সালেই তিনি চলে গেছেন না ফেরার দেশে। তাই দিনটা আসলেই যেন বিষাদের সুর ফের বেজে ওঠে সঙ্গীতাঙ্গনে। ১৯৬২ সালের ১৬ই আগস্ট চট্টগ্রামের পটিয়ায় জন্মগ্রহণ করেন আয়ুব বাচ্চু। পরিবারের অমত থাকলেও ব্যান্ডের প্রতি তার ভালোবাসা জন্মায় একেবারেই শৈশবেই। ছেলের এমন আগ্রহ দেখেই ১১তম জন্মদিনে বাবা একটি গিটার কিনে দেন। বেসিক্যালি আমার লাইফে প্রথম গিটার দিয়েছিল আমার বাবা। ইট ওয়াজ বাই ডিম্যান্ড। আমি তখন আই ওয়াজ স্টুডেন্ট অফ ক্লাস 6। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। কিন্তু তখন কি আর কেউ কল্পনা করেছে এই ১১ বছরের কিশোর একদিন দেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় গিটারিস্ট ও ব্যান্ড তারকা হয়ে উঠবেন? আয়ুব বাচ্চুর প্রথম ব্যান্ড স্পাইডার, সেখানে গিটার বাজিয়ে দর্শকদের সাড়া পাওয়ানোর এক পর্যায়ে সোলস ব্যান্ড দিয়েই শুরু তার অগ্রযাত্রা। সেই থেকেই আর থামানো গেল না এই শিল্পীকে। আয়ুব বাচ্চুর কণ্ঠে গাওয়া ফেরারি মন, চলো বদলে চাই, এখন অনেক রাত, কষ্ট পেতে ভালোবাসি, রূপালী গিটার, আমি ১২ মাস তোমায় ভালোবাসি, এই গানগুলো আজও চিরসবুজ। শুধু ব্যান্ড সঙ্গীতেই সীমাবদ্ধ থাকেননি আয়ুব বাচ্চু। আধুনিক গান, লোকগীতি কিংবা চলচ্চিত্রের গান সবখানেই রেখেছেন নিজের স্বাক্ষর। ছিলেন একাধারে গায়ক, গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক। তারকা খ্যাতির শীর্ষে থেকেও আয়ুব বাচ্চু ছিলেন সাধারণের নাগালের মধ্যে। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি চেয়েছিলেন একজন ভালো মানুষ হয়ে বাঁচতে। তাই তার মৃত্যুর পর শুধু সঙ্গীতাঙ্গন নয়, কেঁদেছিল পুরো জাতি। অনুরাগীদের কাছে তিনি শুধু একজন সঙ্গীত শিল্পী নন, ছিলেন এক জাদুকর, যিনি গিটারের তারে বুনে দিতেন জীবনের গল্প। আজও বিভিন্ন কনসার্টে আয়ুব বাচ্চুর গান প্রাণ পায়। নতুন প্রজন্মের শিল্পীরাও এগুলো মঞ্চে পারফর্ম করে শ্রোতাদের মাতাচ্ছেন। হাসতে দেখো, গাইতে দেখো, অনেক কথায় মুখর আমায় দেখো। নন্দিত এই শিল্পীর শ্রদ্ধায় তার জন্মশহর চট্টগ্রামের প্রবর্তক মোড়ে একটি গিটার ভাস্কর্য স্থাপন করা হয়েছে। রূপালী গিটার নামের সেই ভাস্কর্য মাথা উঁচিয়ে এই কিংবদন্তির অবদানের কথা জানান দেয় বিভিন্ন প্রজন্মের মানুষকে। নাওমি নাসরিন, ডেইলি সান। ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে